কেউ অভুক্ত হয়ে যায় না। তা কত লোক খায় বৃহস্পতিবার সোমবারে? সোম বিশুতে যত লোক 8,000, 10,000, 12,000। হাই ফ্রেন্ডস, ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমি সঞ্জয়, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আর আশা করি তোমরা বুঝেই গেছো আমরা কোথায় এসেছি। তো আজকে আমাদের জার্নি ছিল রানাঘাট থেকে, যাচ্ছি আমরা মাঝদিয়াতে। আর মাঝদিয়া যেতে হলে তোমাদেরকে যেতে হবে গেদে, ট্রেন ধরতে হবে এবং মাঝদিয়া স্টেশনে নামতে হবে। আর মাঝদিয়া থেকে যাব আমরা পাগলাখালি, যেখানে পাগলা বাবার মন্দির, এবং সেটা অনেক পুরনো। আর বিস্তারিত তোমাদেরকে দেখাবো, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। এত সুন্দর জায়গা, এত কিছু এখানে আছে, আর পুরনো, অনেক পুরনো মন্দির। তো চলো স্টার্ট করছি এখান থেকে। আমরা কিন্তু চলে এসেছি মাঝদিয়া স্টেশনে। আর মাঝদিয়া স্টেশনে এখন আমরা নামলাম, দেখো কি পরিস্থিতি। আমরা মাঝদিয়া স্টেশনে নেমেই আমরা একটা অটো ধরলাম। আর এখান থেকে অটোর ভাড়া কিন্তু তোমার 40 টাকা করে। রাস্তা প্রায় 18 কিলোমিটার রাস্তা। তো আমরা অটো ধরে নিলাম, অটোতে বসে গেলাম। এবার যাব আমরা পাগলাখালির দিকে। এখান থেকে অ্যাভেলেবেল অটো আছে, কোনো চিন্তা নেই। তোমরা যদি কোনো অটো রিজার্ভ করতে চাও, রিজার্ভ করেও যেতে পারো। আর দেখো দু সাইডে কত সুন্দর রাস্তা, গ্রাম্য পরিবেশ, অসাধারণ কিন্তু জায়গা। এর আগে একবার আমরা এসেছিলাম শীতকালে। শীতকালে আসলে একটা তোমরা জিনিস যেটা দেখতে পাবে, সেটা হচ্ছে এখানে প্রচুর খেজুরের গুড়ের চাষ হয়, খেজুরের রস হয়, এবং খেজুরের গুড়ও এখানে প্রচুর পাওয়া যায়। প্রায় বাড়িতেই এখানে কিন্তু খেজুরের গুড় তৈরি করে, যেটা তোমরা অতি সহজেই বাড়িতে কিনে নিয়ে যেতে পারবে। আর এই হচ্ছে রাস্তা, দেখো এটা একদম কাছাকাছি চলে এসেছি আমরা, যেটা মন্দিরে ঢোকার রাস্তা, এবং মন্দিরের এই রাস্তা দিয়েই মন্দিরে যেতে হবে। আমরা চলে এসেছি। আচ্ছা, এটা সবাই দেখে ভাবছে এটা কোনো নদী। এটা কিন্তু কোনো নদী না, এটা অ্যাকচুয়ালি একটা বিল। যাই হোক, এখান থেকে তোমরা হেঁটেও যেতে পারো। আর ওই যে সামনে দেখো, ওটাই হচ্ছে মন্দির। আর এখান থেকে এই সোজা সাঁকোটা পার করে তোমরা হেঁটেও যেতে পারবে, চাইলে এখান থেকে নৌকা করেও যেতে পারো। নৌকা কিন্তু পার হেড নেবে 5 টাকা করে। আর এখান দিয়ে আমরা নৌকায় না গিয়ে আমরা এখান দিয়ে হেঁটেই যাব এখন। আর নৌকা করে যাচ্ছি না, সবাই হেঁটে যাচ্ছে। আর সকালবেলা অতটা রোদ নেই, কিন্তু যদি বেশি দেরি করে আসো তাহলে কিন্তু প্রচুর গরম লাগবে। এই সাঁকোটা আমরা পার হয়ে আসলাম, দেখুন অনেক লোক কিন্তু আসছে, আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি। যে বাবা চলো। তাও যাই হোক, রোদটা একটু কম আছে। আর এর আগে আমি একবার এসেছিলাম, সেটা শীতকালে, তখন এত গাছপালা ছিল না। আর শীতকালে বলে বুঝতে পারিনি, তখনও চারিদিকে শুধু এখান দিয়ে ফুলের চাষ হয় কিন্তু সাইড দিয়ে। এই যে জঙ্গলে ঘেরা জায়গাগুলো, এখান দিয়ে আপনার রজনী, তারপর গাঁদা ফুলের চাষ হয় প্রচুর। এখন তো দেখছি পুরোটাই পাট চাষ করেছে। আর নদীতে জলও কম, আমরা যখন এসেছিলাম তখন জল এর থেকে একটু বেশি ছিল, এখন জল একদম নেই বলতে গেলেই চলে। আমরা এসে পৌঁছে গেছি পাগলাখালিতে, যাকে সবাই পাগলা বাবা নামেই চেনে। এটা ভগবান ভোলে বাবার আর একটি নাম। আর এখানে যে আপনারা মেলার মতো দেখছেন, অ্যাকচুয়ালি এটা কিন্তু প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে ঠিক এইরকমই মেলা বসে। আমি এর আগে যখন এসেছিলাম তখন এই দুটো দিন আসিনি, হয়তো অন্য কোনো দিন এসেছিলাম, দিনটা আমার মনে নেই। তখন একটা দুটো দোকানই ছিল। আমি তো এসে প্রথমে ভাবলাম যেখানে হয়তো আজকে মেলা হচ্ছে, পরে জানতে পারলাম এখানে সোমবার এবং বৃহস্পতিবারে প্রচুর পরিমাণে ভক্তের ভিড় হয়। এবং প্রতিটা এর যে এরিয়াটা আছে, পুরো এরিয়াটা জুড়ে প্রচুর দোকান বসে, যেখানে বাচ্চাদের খেলনার দোকান বলুন, খাবারের দোকান বলুন, প্রচুর প্রসাদ এখানে বিক্রি হয়। এবং প্রচুর দর্শক, মানে প্রচুর ভক্ত যারা দূর দূরান্ত থেকে আসে। মানে এখানে আমি আসার পরে শুনলাম যে এখানে ভারতবর্ষে কেন, ভারতবর্ষের বাইরে থেকেও কিন্তু প্রচুর লোক এখানে পুজিতে আসে, এবং এটা অনেক জাগ্রত। মন্দিরের মধ্যে দেখুন প্রণামী বাক্স আছে। এই হচ্ছে পাগলা বাবার গাছ। প্রণামী পয়সা নিজের হাতে নেবেন, নতে অনুসন্ধান প্রচার কেন্দ্রে এসে দিয়ে যাবেন। ওইদিকে সামনে
আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভিড়। আমি আরও দেখাচ্ছি, যত বেলা হচ্ছে তত কিন্তু মানুষের যেন ঢল লেগেছে, প্রচুর পরিমাণে ভিড়। আর এখানে প্রচুর শিবলিঙ্গ আছে। আচ্ছা, এই গাছটার গোড়া থেকে এখানে শুনে আমি যেটা জানলাম, 200 বছরের পুরনো কিন্তু এই মন্দিরটা। এবং এই মন্দিরের এই রাইট সাইড থেকে এই যে সবাই যেখানে দেখুন জল দিচ্ছে, এখানে একটা সাপের ফোনার মতো একটা জিনিস যেটা মাটির নিচ থেকে উঠেছে, এবং একটা শিবলিঙ্গ কিন্তু এখানে মাটির নিচ থেকে উঠেছে, যেটা সবার এখানে যারা পুজোর কমিটির লোক আছে তাদের কাছ থেকে আমি শুনে যেটা জানলাম। আর একটা যেটা বিষয়, এই ঠাকুরের এখানে যারা পুজো দিতে আসে তারা কিন্তু কেউ কখনো খালি হাতে ফেরে না। যে যা মানত করে তার কিন্তু সেই মনস্কামনা পূর্ণ হয়। এবং আমি তাই বলছি সবাইকে, যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করো, যেন এই ভিডিওটা সবাই দেখতে পায় এবং এই জায়গাটা চিনতে পারে এবং জানতে পারে এবং এখানে আসার সুযোগ পায় এবং ঠাকুরের জন্য একবার পুজো দেয় এবং সবার মনের ইচ্ছে এখানে এসেছি। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে গাছে কিন্তু অনেকেই ঢিল বেঁধেছে। সবাই এখান দিয়ে ঢিল বেঁধেছে। পুলিশের থেকে জেনে যেটা জানলাম সেটা হচ্ছে, এই যে প্রচুর লোকের সমাগম এবং এত ভিড় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো মেলা না। আর এটা প্রতি বৃহস্পতিবার এবং হচ্ছে আপনার সোমবারে ঠিক এইরকমটাই ভিড় হয়। আর এখানে অন্যদিন এত ভিড় বা দোকান খোলা থাকে না। বৃহস্পতিবার বা সোমবারে আসলেই এত কিন্তু ভিড় হবে। আর এই দুটো দিন সবথেকে বেশি পুজো হয়। আর এত লোকের সমাগম চারিদিকে দেখতে পাবেন এবং আমি দেখাবো আরও কত লোকের পুজো দিচ্ছে একসঙ্গে, প্রচুর। তো এখানে আসার যেটা মেন কারণ ছিল, সুমনার মা একটা এখানে সুমনার নামে মানত করেছিল, সেটা পূরণ হয়েছে। তার জন্য এখানে বিশেষ করে আসার পুজো দেওয়ার জন্য। এবং এখানে সে যে ঢিলটা খুলছে, এটা একটা ঢিল বাঁধতে হয় কারণ যখন কেউ মানত করবে এবং মানতটা হয়ে গেলে ঢিলটা খুলে ফেলতে হয়। তো সেটাই ও করছিল। দেখুন কত ভিড়, একেবারে ছেলে মেয়ে সবাই একসঙ্গে ভিড়। এবং প্রচুর কিন্তু ভক্তরা যারা এসছে সে গান বাজনা করে নাচানাচিও করছে, ঠাকুরকে নিয়ে উৎসব করছে। আমরা এতক্ষণ ভেতরে পুজো দিলাম। আর এই যে বাইরেটা দেখে যেন বাইরে দেখে মনে হচ্ছে যেন আজকে মেলা হয়েছে। মানে এত লোকের সমাগম, প্রচুর লোকজন এসছে কিন্তু। আর বারবার আবারও বলছি আপনাদের, এই অনুষ্ঠানটা বা এই পুজোটা জমজমাট পুজোটা একমাত্র কিন্তু আপনার বৃহস্পতিবার এবং সোমবারেই হয়। অন্য দিনে আসতে কিন্তু আপনি এত ভিড় হয় না। কয়েকটা দোকান শুধুমাত্র খোলা পাবেন, এতগুলো আপনার পুজোর সামগ্রী বা আপনার ফল প্রসাদ এসব কিছুই কিন্তু আপনার অন্য দিনে থাকে না, একমাত্র বৃহস্পতিবার আর সোমবারেই আপনার খোলা থাকে। আর একটা কথা জানিয়ে রাখি আপনাদের, এই মন্দিরটা এত পুরনো আর এত ভক্তের ভিড়, তাও সত্ত্বে কিন্তু একমাত্র আমার দেখা একমাত্র এই মন্দির যেখানে কিন্তু পুজো করার জন্য কোনো পুরোহিত থাকে না এবং কোনো পান্ডা থাকে না। আপনি বাড়ি থেকে পুজোর সামগ্রী নিয়ে আসতে পারেন অথবা এখান থেকে আপনি কিনতে পারেন। আপনার দক্ষিণার কোনো ব্যাপার নেই, আপনার মনে যেটা চাইবে আপনি সেটাই দক্ষিণা দেবেন। এই যে সামনে এখানে রান্না হচ্ছে, এবং চলুন এখানে একটু জেনে নিই মন্দির বিষয়ে এবং এখানে যে খাবার দাবার হচ্ছে তার বিষয়ে একটু আমরা কথা বলে নিই এবং জেনে নিই এখানকার। এখানে প্রত্যেক সোমবারে বৃহস্পতিবারে আগে হতো 250
বছর, ঠিক আছে। এখন আমাদের এজিএমে আমরা পাস করি, আমরা যেমন প্রত্যেক দিন সেবা নেবো, নিজেরা খাবো, আর বাবাকে সেবা দেবো না, এটা তো হয় না। যাই হোক, সঙ্গে সঙ্গে প্রস্তাবটা গৃহীত হয়, তারপর থেকে 2.5 বছর ধরে কন্টিনিউ প্রত্যেকটা দিন 3 বার করে ভোগ দেওয়া হয় বাবাকে। আর এই যে এত সামগ্রী, এই যে এগুলো তো সাধারণ মানুষের জন্য, সবারই জন্য, প্রত্যেকটা ভক্ত যেন এখান থেকে অভুক্ত হিসেবে না যায়। কতজনের মোটামুটি রান্না হয় দিনে এখানে? এখানে যতক্ষণ ভক্ত থাকবে ততক্ষণ রান্না হবে। আচ্ছা, কেউ বললাম না অভুক্ত হয়েছে। এখানকার দুটো নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে কেউ কোনো পুরোহিত মন্দিরে ঢুকবে না, নিজের পুজো নিজে করতে হবে, যা পৃথিবীতে কোনো জায়গায় নেই। না নেই। আর এছাড়া এখানে যেই আসুক কেউ অভুক্ত হয়ে যায় না। তা কত লোক খায় বৃহস্পতিবার সোমবারে? সোম বিশুতে যত লোক হোক, 8,000, 10,000, 12,000, 12,000, যাই হোক যত লোকই আসুক তাদের আমরা সেবা দিই। এবং জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবারে 1 লাখ থেকে 1.5 লাখ লোক হয়, ঠিক আছে। সেখানে আমাদের 24-25 কুইন্টাল। এই মন্দিরটা কতটা পুরনো এটা? এবার 46 বছর আগেকার, মানে এটা আমরা যেটুকুনি পাই 46 বছর, তারও আগে। অরিজিনালি কবে থেকে আরম্ভ হয়েছে কেউ বলতে পারে না। নিচে যে ওই শিব, যেটা আপনার সাপের যে মূর্তিটা উঠেছে, যেটা এটা কত বছর আগে উঠেছে? এটা বললাম না 46 বছর থেকে, মানে যারা দেখছে তারা বলছে যে ওইটা প্রথম থেকেই গাছের গোড়া থেকে বাবা বেরিয়েছে। ওটা কেউ বসায়ও নি বা কোনো রকম ইয়েও নয়, যে আপনি নিজেও প্রত্যক্ষ করতে পারবেন, ঠিক আছে। এছাড়া আর একটা জিনিস হচ্ছে কি, এখানে দেখা যাচ্ছে এই যেমন আজকের ওয়েদার মেঘলা, হ্যাঁ, দেখা গেল খেতে বসছে, তখন এই সেট ছিল না, দেখা গেল খেতে বসছে বিলের ওপারে। এটা বিল, এটা পলদা বিল, নদী নয়। আচ্ছা, এবং এই বিলটা 29 কিলোমিটার লম্বা। আগে নদী ছিল, ওদিকে চুন্নি আর এদিকে জলঙ্গি যোগ ছিল, কিন্তু বর্তমানে ওদিকে সব মরে গিয়েছে, যে কয়েক কিলোমিটার এদিক ওদিক গ্যাপ হয়ে গেছে। যাই হোক, এদিকে খাওয়ানো, এদিকে বাবা ঠিক এদের থেকে দিয়েছে। এই হচ্ছে বাবার মাহাত্ম্য অনেক, বলতে গেলে সারা রাত লেগে যাবে, এরকম অলৌকিক ঘটনা প্রচুর আছে। এনার মুখ থেকে আমরা বিস্তারিত শুনলাম। তো চলুন আরও কিছু দেখি এবং ঘুরি। আর সবাইকে বলবো অবশ্যই একবার আসুন এবং পাগলা বাবার দর্শন করে যান, এটুকুই বলা। কিন্তু ভালো না, যে কোনো সময় প্রচুর বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে, বৃষ্টি ছাট আসছে। চলো নদীর একটু ঘাটে গিয়ে দেখে আসি। বলছি বারবারে আসো খ্যাপা বাবার মন্দিরে, পাগলা বাবার মন্দিরে, খুবই ভালো লাগবে। আর এখানে আমি সেকেন্ড টাইম আসলাম, এর আগে একবার এসেছিলাম, এটা সেকেন্ডবার। সত্যি আসার পরে মনে একটা অন্যরকম অনুভূতি হয়। তো এখন ওখানে প্রসাদ রান্না হচ্ছে, তো নিচে ঘাটে আসলাম, এসে দেখি নৌকা আছে, তো ভাবলাম নৌকা করে একটু ঘুরে নিই। এখনও প্রসাদ দিতে প্রায় 8 ঘন্টার মতো টাইম লাগবে। তো এখান থেকে এই নৌকাওয়ালা দাদুকে ভাড়া করলাম, 50 টাকা ভাড়া। তা বললো ঘোরাবে, তো 50 টাকা ভাড়া দিয়ে একটুখানি ঘুরে নিই, দেন তারপর প্রসাদ খেয়ে ওখানে যাবো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আবার। চলো। হাজার হাজার দর্শক সবাই খেতে বসেছে, মানে এখানে কোনো লিমিটেড নেই, যেই আসুক না কেন খালি পেটে কেউ যায় না। প্রতিদিন 8-10 হাজার লোক, মানে প্রতিদিন বলতে সোমবার এবং বৃহস্পতিবারে 8 থেকে 10 হাজার লোক প্রতিদিন এখানে প্রসাদ খায়। ভগবানের প্রসাদ বলে কথা, যেখানেই বসে খাবে, যেমনই রান্না হোক না কেন, আর যত লোকের সঙ্গেই বসে খাও না কেন, খাবার কিন্তু মজাই আলাদা, টেস্টও অসাধারণ হয়। সত্যি খুব সুন্দর খেলাম। খালির যে ভিডিওটা আজকে ছিল সেই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যারা আসতে চাও অবশ্যই আসতে পারো, খুবই ভালো জায়গা। আর এখানে নাকি শুনেছি যে যা মানত করে সেটাই ঠিক হয়, তো অবশ্যই এসো। আর যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।